লাইভ তো অনেক করলাম, তাই না? এবার আপনাদেরকে নিয়ে একটু বিনোদন করি, সবাইকে নিয়ে একটু বিনোদন করি, একটু দেখেন। আচ্ছা, প্রথম বিনোদনটা কি দিব আপনাদেরকে? আচ্ছা, প্রথম বিনোদন হলো এটাই দিই। প্রথম 3 ঘন্টায় মানুষের চামড়া বদলায়। এই চামড়ার সোলমগুলো বিছনার উপর পড়ে থাকে। সেই বিছনা যদি আপনি ঝাড়ু না দেন, ওই চামড়াগুলো থেকে আপনার শরীরে ক্যান্সারের রোগ ঢুকবে, বিভিন্ন জারণ ঢুকে আপনার চামড়া নষ্ট করে দিবে। আর এটা সোলার ঝাড়ু দিয়ে ভালো পরিষ্কার হয় না, ভালো পরিষ্কার হয় কাপড় দিয়ে। সুবহানাল্লাহ। বাতি নিভিয়ে দিবেন। ব্রেনে স্টেরয়েড একটা সেল, একটা কিছু লোশন আছে। যখন আপনি আসার পরে বাতি নিভিয়ে শুয়ে পড়বেন, অন্ধকার দেখলেই ব্রেন এই রসটা সাপ্লাই দেয়। এই রসটা সাপ্লাই আসলেই ক্যান্সারের সব জারণগুলো মরে যায়। 1400 বছর আগে এই সুন্নাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিছনা ঝাড়ু দিবেন কি দিয়া? নিজের লুঙ্গি দিয়ে অথবা কাপড়। আচ্ছা, এ হলো একটা না। এই লোকগুলা আমরা তো বিনোদন হিসেবে নিতেছি, কিন্তু সমাজের যে কত ক্ষতি করতেছে এরা। কারণ এদেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এই লোকগুলোর কথা বিশ্বাস করে। এই ওয়াজি হুজুররা যে এই সমাজে কতটুকু ক্ষতির কারণ, কিন্তু এদের তো কিছু বলার কোনো উপায় নাই। কারণ এদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়। এগুলো তো সব জামাতি হুজুর। এরা এমন এমন কথা বলে যে গরু গাধাও বিশ্বাস করবে না, কিন্তু এদেশের অসংখ্য মানুষ আছে তারা এদের এই কথাগুলো বিশ্বাস করে। আমরা এটা বিনোদন হিসেবেই দেখি। পরে দেখি আরেকটা দেখি। এখানে কি আছে দেখি। ফাতেমার বয়স তখন 14, আয়েশার বয়স মাত্র 6। মায়ের চাইতেও ছোট। এটা তো দুনিয়ার কেউ না জানি। বাইতুল মুকাররমের ইমাম আপনাকে বাংলাদেশ সবচেয়ে বড় খতিব যদি আপনার 6 বছরের মায়ের বিয়ের প্রস্তাব দেয়, আপনি কইবেন ওই বেটার ইট বাড়িতে তো কথা বল না কেন? নবীর বয়স তখন 53 বছর। 53 বছর একটা লোক, সে 6 বছর একটা মেয়ের বিয়ে তো কল্পনা করতে পারে না। ফাতেমার বয়স তখন 14। আয়েশার। আচ্ছা, এখন ইনি বলতেছে কি শুনছেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে, নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে ধর্ম অবমাননা হয়। এই হুজুররা পাকড়াও করে ফেলায়। উনি কি বলতেছে? ফাতেমা বয়স যখন 6, ওনার মতো একটা লোক, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিন করলে দেখলেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কি, 53 বছরের একটা লোক 6 বছরের ফাতেমাকে বিয়ে করলো। মনে হলো কি উনি যেভাবে বলল কথাটা, আমাদের এই কমলাপুর বস্তির কোন লোক ফাতেমা নামে ওই বস্তির কোন মেয়েকে বিয়ে করলো, লোক বলে সম্বোধন করলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অথচ কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, তাহলে কিন্তু তাকে ধর্ম অবমাননার কোপে ফেলাই দিব। আচ্ছা, এখন আপনি আমি যারা বুঝেন তারা তো এটাকে ধর্ম অবমাননা হিসেবে নেই আমরা, কিন্তু এদেশের অসংখ্য মানুষ এদেরকে বিশ্বাস করে। সমাজে কত ক্ষতি যে হয়। এই যে আমি একটা ঘটনা বলি আপনাদের, আমার এই নিজের এলাকার মধ্যেই মেয়ে অসুস্থ হয়েছে। তার মেয়েটা অসুস্থ, ডায়রিয়া। সে পীরের কাছে পানি পড়া, ওই 18 মুড়ি দ্বারা, পীরের অনুমতি ছাড়া কিন্তু চিকিৎসা করার কোনো বিধান নাই। সে গেছে 18 পানি পড়া আনতে, তাও ডাক্তারের কাছে নাই কিন্তু
আটরসি গেছে পানি পড়া আনতে, পানি পড়া আইনা খাওয়াইছে, ভালো হয় না, কি করবে, আবার গেছে মহাখালী ওই ওই আটরসির দরবারে, হে দরবারেই বসে আছে, ওর মেয়ে পাশে মরে গেছে। পিসাবের কাছে যা বললো, পিসাব বললো যে আয়ু নাই, এটা আমি আগেই জানি, তুমি মন খারাপ করবা দেখে পানি পড়া দিছি, কিন্তু এটা আমার কাছে খবর আগেই হয়ে গেছে। উনি এসে এটাই বলতেছে যে পিসাব এটা আগেই জানতো যে আমার মেয়ের আয়ু শেষ, এটা পিসাবের কাছে খবর ছিল। কারণ আটরসি মুরিদদেরকে আর অন্যান্য মুরিদদের কি বলে যায় না, এদের সম্পর্কে আমি জানি, আমার পরিচিত অনেক আত্মীয় স্বজন আছে। তো আটরসির কোনো মুরিদের জীবন যদি আজরাইল কবজ করতে হয় বা আল্লাহ কি করবো মানে মৃত্যু দেয়, তো তার আগে আল্লাহ পাক মেসেজ পাঠায়, ওনাকে বলে যে তোমার ওই মুরিদের কিন্তু আয়ু শেষ, তুমি কালকে ওটা নিয়ে যাবো। এটা আগে অনুমতি নিতে হয় পীরের কাছ থেকে, আল্লাহ অনুমতি নিতে হয় পীরের কাছ থেকে, তারপরে এই পীরের মুরিদের জীবন কবজ করে। তাহলে আমার আত্মীয়র মধ্যেই যে মেয়েটা মারা গেল, তো কেউ যদি চ্যালেঞ্জ করেন, নাম ঠিকানা বাড়ি ঘর সব দিয়ে দেবো আমি, আশেপাশে আমার। এই যে মেয়েটা মারা গেল, কিসে মারা গেল জানেন? ডায়রিয়া, কিন্তু চিকিৎসা করা তো নিষেধ এই কয়েক বছর আগে, কিন্তু এখন ওই আইনটা বহাল আছে কিনা, ওই আইন বহালই আছে এখনো। এই জন্য বলছি যে দেখেন সমাজে এদের কি পরিমাণ প্রভাব আর কি পরিমাণ মানুষ এদের বিশ্বাস করে যে জীবন পর্যন্ত উৎসর্গ। আরে ও স্যালাইন খেলে মেয়েটা বেঁচে দিত, পীরের হুকুম নাই, পানি পড়া আনতে গেছে, একবার আনছে ভালো হয় নাই, আবার আনতে গেছে মরে গেছে। আচ্ছা, এবার আমরা আর একটু বিনোদন দিই আপনাদের, আর একটা দেখি, দেখেন। আচ্ছা, জিন জাতিরা জানে কাজীর মায়ের একসাথে। আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে। ঠিক 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 বললাম, সত্যি কথা বলছি। জিন জাতিরা জানে কাজীর মায়ের। উনি বলে জিন জাতিকে আবার মারেও কাজী ইব্রাহিম। কিন্তু সবচেয়ে বড় কথা হলো উনি যখন বলতেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তের জিন জাতিকে জিজ্ঞেস করলে ওনাকে চিনবে, কিন্তু সামনে বসা লোকগুলা সবাই বলতেছে ঠিক ঠিক। মানে ওনারা জানলো কিভাবে যে এই ঘটনাগুলো ঠিক? আমি এগুলো দেখি আর চিন্তা করি, কিন্তু আপনি আমি এটাকে বিনোদন হিসেবে নিলেও সমাজে বহুত লোক আছে গরু ছাগল বিশ্বাস না করলেও বিশ্বাস করার লোকের কিন্তু অভাব নাই, আর এটা বিশ্বাস করে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষ, অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আর একটা মারাত্মক ভিডিও দেখেন। আমি বলছি আমার কোন জায়গায় কি বলতে জানিস, কি লেগে পড়ে জানি যাই। ওরে আমার স্বামী যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু আমি বলছি আমার আচ্ছা দেখেন, এটা কিন্তু কোরআনের মাহফিল। বলেন, একটা কোরআনের মাহফিলে এত এত লোক জড়ো করছে, ওনাকে 70,000 টাকা দিয়ে, আরো বড় ভিডিও আছে, 70,000 কন্টাকে ওনাকে নিয়ে গেছে। সেই কোরআনের তাফসীর কি বলতেছে? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। আর পাশের লোক বলতেছে তোরে একটা থাপড় দিয়ে কান ফাড়ে ফেলবো। এদের লজ্জা শরমও নাই, আর ধর্মটাকে এরা একেবারে খেলনা বানাই ফেলছে, ধর্মকে ধর্মের জায়গায় রাখে নাই এরা। বিশেষ করে এগুলো সবাই জামাতি হুজুর এরা। তো এই ভিডিওটা শুধুমাত্র করলাম কিন্তু আমি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। এই হৃদয় খান কি বলতেছেন, নূপুর শর্মা বললেই দোষ, রাইট। নূপুর শর্মা বললে দোষ, আপনি বললে দোষ, আমি বললে দোষ, আমরা বললে তো দোষ। অনেকেই দেখছেন আমাকে, সবাই বিপ্লব কুমার দেখতেছেন, রহমত চৌধুরী সুজন দেখতেছেন, কোনো কমেন্টস নাই, আমি কি রিপ্লাই দিব?
হৃদয় খান কি লিখেছেন, আয়শা হবে কমরেড। ও আচ্ছা, ফাতেমা না, আয়শা না, আয়শা হবে, কিন্তু উনি তো কি জানি বললো ভিডিওতে, আমার ওইটার নামটা ভুল হইতে পারে। তারপরে যে তাপস সরকার দেখতেছেন, লাল সালাম দেখতেছেন, কার্ল মার্কসের ছবি লাগাইছেন। তো যাই হোক, আরো অনেক মানুষ যাতে একটু বিনোদন পায়, সবাই বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়েন। এটা মনে হয় চলে যাবে আমার আবার এক চ্যানেল আছে ভয়েস অফ ফ্যাক্টে, ইউটিউবে ভয়েস অফ ফ্যাক্টের আমার বন্ধুরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এই লাইভটা করছি। আপনারা পাশে আছেন দেখা ধন্যবাদ, এবং আগামীতেও থাকবেন। আমি আর একটা চ্যানেল করে রাখছি আব্দুস সামাদ সুজন, কারণ এটা যদি কেউ খেয়ে ফেলে ওই চ্যানেলটাও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু কমেন্ট করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এটা কোনো লাইভ না, এটা জাস্ট আপনাদেরকে ফানি